আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু কেনার জন্য। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব ছোট করে। তো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না করার জন্য। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব সাদা করে। আর ইলিশ মাছ কিন্তু যেভাবেই রান্না করা হয় না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ইলিশ মাছের ঘ্রাণটা দেখা যায় কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর একটা ইলিশ মাছের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায়। তো আমার বড় মেয়ে মানে নর্মালভাবে সাদা করে ইলিশ মাছ রান্নাটা বেশি পছন্দ করে, তো ওর জন্যই একটু রান্না করছিলাম। তো এখানে আমি ইলিশ মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তো তেলটা যখন একটু গরম হয়ে গেছে আমি ব্লেন্ডার করে রাখা পেঁয়াজটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজের মধ্যে যে পানিগুলো আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে ভাজা ভাজা করার পরে। তো আজকের যে ইলিশ মাছটা আমি রান্না করব, তো এটার মধ্যে আমি কোনো মশলাই ব্যবহার করব না। তো শুধু পেঁয়াজ আর আদা বাটা দিয়েই রান্না করব আর কাঁচামরিচ দিয়ে। তো এটাতে যেহেতু আমি কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না, সেজন্য আমি একটু বেশি করে কাঁচামরিচ দিব। তো পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। তো আদা রসুনটা মানে মাছের মধ্যে কিন্তু এত বেশি লাগে না, তো আমি সেজন্য একটু কমিয়ে দিয়েছি। তো আদা রসুনটা আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর যেহেতু মাছটা একটু ভুনা ভুনা হবে, তো লবণটা একটু কমিয়েই দেওয়া ভালো, পরে লাগলে আবার ব্যবহার করা যাবে। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে এখন আমি আবারও সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো ভালো মতো কষিয়ে নিলে কিন্তু দেখা যায় আদা রসুনের গন্ধটাও চলে যায়, তো আদা রসুনের ফ্লেভারটা থাকবে না। আর ইলিশ মাছের এই রান্নাতে অনেকে দেখা যায় টক দই ব্যবহার করে। তো আমার ননাস আবার মানে এই সাদা করে ইলিশ মাছটা রান্না করলে অনেক ভালো লাগে। তো আমার ননাসের হাতের রান্নাগুলো খেতে ভীষণ ভালো লাগে, অনেক মজা হয়। তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচ আমি সবগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যেন ভেতর থেকে একটু ঝালটা বের হয়, যেহেতু আমি এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহার করছি না। তো আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আমি অল্প সময়ের জন্য। তো আমি একটু মাছটাকে ওপাশ করে দিচ্ছি। তো আমার সবগুলো মাছ কিন্তু ঘুরানো হয়ে গেছে। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন যে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আমি কিন্তু আর নাড়াচাড়া করব না, তাহলে দেখা যাবে মাছটা ভেঙে যাবে। আর ইলিশ মাছ তো দেখা যায় এমনি তো একটু নরম হয়, বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে। তো আমি এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটা। তো একটু কম মনে হয়েছিল আমার কাছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব যে পর্যন্ত পানিটা একটু শুকিয়ে না যায়। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো উপরে তেলটা ভেসে গেছে আর পেঁয়াজটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। তো এইভাবে সাদা করে রান্না করলে আমার বড় মেয়ে খুবই পছন্দ করে খেতে, তো আমাদের কাছেও ভালো লাগে। তো একবারে সহজভাবে রান্না করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে এসে। তো দুপুরবেলা আজান দিয়েছে, তো একটু ঝটপট খাবার খেয়ে নিয়েছিলাম যেহেতু একটু বাইরে যাব। তো সময় নেই হাতে, কালকে দেখা যায় একটু গ্রামে যাব আমার বড় আপুর শ্বশুর বাড়ি। তো সেজন্য দেখা যায় বাচ্চাদের জন্য একটু কিছু কেনাকাটা করব। আর আমার বড় মেয়ের তো ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না, ইলিশ মাছ তারপরে ইচা মাছ। তো এগুলো আমার বড় মেয়ে আবার একটু বেশি পছন্দ করে। আর আমার হাজব্যান্ড তো ইচা মাছ ছাড়া আর কোনো মাছই খেতে চায় না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো 2 মেয়েকে আম্মুর বাসায় রেখে যাব।
তো একটু ঝটপট করে তাড়াহুড়া করে বের হচ্ছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, আবার চলে আসতে হবে সন্ধ্যার আগে আগে। তো সেজন্য একটু তাড়াহুড়া করেই নামছিলাম। তো আমার মেয়ে আবার বের হলে খুব খুশি হয়ে যায়, ছোটটা একটু বেশি খুশি হয়। ও ভাবছিল যে আমি ওকে নিয়ে যাব, কিন্তু ওকে এখন আমি আম্মুর বাসায় রেখে যাব। তো এইদিকে আবার মুরগি দেখে তিতি করে ডাকছিল। আর যেহেতু একা যাচ্ছি, তো সেজন্য মানে চাচ্ছিলাম যে তাড়াতাড়ি যেন চলে আসি। তো কি আর করার, বের হয়ে গেলাম। তো প্রচণ্ড জ্যাম ছিল, আজকে নিউ মার্কেটে যাচ্ছিলাম। তো নিউ মার্কেটের এদিকে এত জ্যাম ছিল, আমার বাসা থেকে যেতে 1.5 ঘন্টা লেগে গেছে নিউ মার্কেটে, তাও পৌঁছাতে পারিনি। তো অবশেষে হেঁটেই গিয়েছিলাম মার্কেটে। তো ঝটপট করে বাচ্চাদের জন্য কিছু পায়জামা আর একটু জামা কিনে চলে এসেছি, বেশি কিছু কিনিনি। আর আজকে একটু গ্যাঞ্জাম হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিকে, তো দেখা যায় আর বেশি লেট করিনি, সন্ধ্যার আগে আগে চলে এসেছি। তো আমার যেতে যেতেই দেখা যায় 3:30 বেজে গেছে। তো 1-1.5 ঘন্টার মধ্যে কোনো রকম একটু ঘুরে টুরে একটু কেনাকাটা করে চলে আসলাম। তো এই যে বাচ্চাদের জন্য একটু পায়জামা কিনেছি, যেহেতু গ্রামে যাব, একটু ঠান্ডা পড়েছে গ্রামে, ভাইয়া বলল। তো ভাবলাম যে মেয়েদের জন্য একটু পায়জামা নিয়ে আসি। গত বছরের পায়জামাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, তো কয়েকটা হয়ে যাবে, তারপর একটু 2-3টা কিনে নিয়ে আসলাম যেন অসুবিধা না হয়। গ্রামে গেলে দেখা যায় বাচ্চারা একটু বেশি নোংরা করে। তো কেমন হয়েছে ছোট বাচ্চার এই প্যান্টগুলো। তো ওইখানে দেখা যায় নূরজাহান মার্কেটে গিয়েছিলাম। তো নিউ মার্কেটের পাশে একটু দামাদামি করে কিনতে হয়, প্রচণ্ড দাম চেয়ে বসে থাকে, আর আমি তেমন একটা কিনতেও পারি না। তারপরও কিছু করার নেই, অনেক সময় দেখা যায় ঠেকায় পড়ে একাই যেতে হয় কাউকে না পেলে। তো আমার হাজবেন্ড একটু কাজে ব্যস্ত, তো সবসময় দেখা যায় ওনাকে নিয়ে যাই। আর আম্মুরও শরীরটা ভালো ছিল না, অসুস্থ আম্মু, তো সেজন্য একাই যেতে হয়েছে। তো নিজে যা পেরেছি কিনে নিয়ে এসেছি। ইচ্ছে তো করে মার্কেটে গেলে অনেক কিছুই কিনতে, কিন্তু দেখা যায় সময় পাই না। তো সেজন্য দেখা যায় ছটপট করেই কিছু হালকা পাতলা কেনাকাটা করেই চলে এসেছি। আর ওই মার্কেটের মধ্যে দেখা যায় বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, তো দেখলে মনে হয় যে নিয়ে চলে আসি, কিন্তু মানে এত দাম চাই যে মানে একা সাহস হয় না যে দামাদামি করে যে আনবো। তো হাজব্যান্ড গেলে হয়তো একটু ভালো লাগতো। তো শীতের অনেক সুন্দর সুন্দর কালেকশন, অনেক কিছুই উঠানো হয়েছে, তো কিছু করার নেই, একা গিয়েছিলাম। তো ভয়ে ভয়ে পায়জামাগুলো নিয়েই চলে এসেছি, মানে যেগুলো একটু বেশি প্রয়োজন ছিল। তো এইগুলো হচ্ছে বড় মেয়ের জন্য। তো কেমন হয়েছে পায়জামাগুলো একটু জানাবেন। তো প্যান্টের মধ্যে আবার পকেট সিস্টেম আছে, তো আমার বড় মেয়ে আবার পকেট সিস্টেমে এই প্যান্টগুলো একটু বেশি পছন্দ করে। আর এই প্যান্টগুলো কিন্তু ভেতরটা পুরোটাই উলের, তো অনেক সফট আর মুলাম, এই শীতের মধ্যে পরে অনেক আরাম পাওয়া যায় এই প্যান্টগুলো। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো ভিডিও রিলেটেড কিছু মন্তব্য করে যাবেন। তো এই যে আমার জন্য 2টা পায়জামা কিনেছিলাম ঘরে পরার জন্য নর্মালি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।